আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি সুন্দর শীতের বেবি ফ্রক কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তাই দেখাবো। দেখেন খুবই সুন্দর করে আমি এই ড্রেসটি বানিয়েছি। এই ড্রেসটি আমি টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। আমরা যখন বড়দের জন্য ড্রেস বানাই তখন কিন্তু সাইড থেকে অনেক টুকরো কাপড় বের হয়, আর ইচ্ছা করলে এই টুকরো কাপড়গুলো দিয়ে কিন্তু বেবিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস বানানো যায়। তো আমি এই যে টুকরো কাপড় দিয়েই এই ড্রেসটি বানিয়েছি। এই ড্রেসটি আমি 5 বছরের বেবির জন্য বানিয়েছি। দেখেন শীতের মধ্যে পরতে খুবই আরাম পাবে। সামনে সুন্দর করে একটা কুচি দিয়েছি। সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে, ঘরে পরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি এই ড্রেসটি বানিয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন এই যে কাপড়গুলো আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ আগেই ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি এই যে বডির পার্টটি কাটবো। বডি পার্টটি কাটার জন্য প্রথমে আমি পিছন পার্ট এবং সামনের পার্টটা সমান করে ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়েছি। লম্বা হচ্ছে এখানে 11 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 14.5 ইঞ্চি। তো এভাবে দুটি করে ভাঁজ করে এই যে এভাবে ভাঁজ করে দুটি কাপড় সমান করে রাখতে হবে। তারপর আমি এই যে কাঁধের মাপটা নিচ্ছি। কাঁধ হচ্ছে এখানে 4.5 এবং আর্মহোল হচ্ছে 5 ইঞ্চি। আর্মহোল নিচ্ছি 5 এবং কাঁধ হচ্ছে 4.5। এখানে একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। হলে একটু বাঁকা শেপ দিয়ে নিচ্ছি। এখন গলার মাপটা দিব। গলা নিচ্ছি চওড়া 2 ইঞ্চি এবং সামনের গলার ডিপ নিব 3 ইঞ্চি। যেটা হচ্ছে সামনের গলার মাপটা নিচ্ছি। এখন পিছনের গলার ডিপ নিব 1.5 ইঞ্চি। এটা হচ্ছে পিছনের গলা। আমি গলার গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। এখন বডির মেজারমেন্টটা নিব। বডি হচ্ছে 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5, আর 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। আর নিচে আমি 1/2 ইঞ্চি কম রাখবো। তো নিচে মাপটা হচ্ছে 6 আর 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। এখানে একটু বাঁকা শেপ করে নিচ্ছি এবং নিচে 1/2 ইঞ্চি ডাউন করে কেটে দিব। কাঁধেও 1/2 ইঞ্চি আমি ডাউন করে দিলাম। এখন দাগ বরাবর কাটিং করে নেব। পিছনের গলাটা কেটে নিচ্ছি। এখন আমি এই যে আলাদা করে সামনের গলাটা কেটে নেব। এটা হচ্ছে সামনের পার্ট আর এই পাশেরটা হচ্ছে পিছন পার্ট। তো পিছন পার্টে যেহেতু আমি চেন লাগাবো তাই এখানে কেটে দিচ্ছি। এখন দেখেন এখানে একটা এই যে কাপড় টুকরা কাপড় নিয়েছি। লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি। তো এখানে বডির উপরে রেখে যে বডি এভাবে সামনের পার্টের বডিটা এভাবে সমান করে রেখে তারপর সাইডে বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। আমি দেখাচ্ছি মেলিয়ে বডির উপরে কিভাবে পড়বে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যেভাবে হবে। তো এটা হচ্ছে এই যে উপরের যে একটা ডিজাইন করেছি 6 ইঞ্চি লম্বা এবং 3.5 ইঞ্চি চওড়াতে দুটি কাপড় কেটে নিয়েছি। এভাবে ভাঁজ করে উপরে যে বেল্টের মতো আছে সেটা এভাবে দিব। তো আমার বডির পার্টটা তো কাটা শেষ। এটা হচ্ছে বেল্টের জন্য কোমরের যে বেল্ট 3 ইঞ্চি চওড়া আর লম্বা যতটুকু লাগবে। এটা হচ্ছে কুচির কাপড়টা নিচের। দেখেন কুচির লম্বাটা নিয়েছি আমি 17.5 ইঞ্চি। তো আমার টুকরো কাপড় যতটুকু ছিল ঠিক ততটুকু দিয়ে আমি বানাচ্ছি। যে লম্বা আছে চওড়া আছে 32 ইঞ্চি। তো দুটি পার্ট আমি কুচির জন্য কেটে নিয়েছি।
আর এটা সামনে বুকের যে একটা কুর্চি দিব সেটার জন্য কেটে নিয়েছি 3.5 ইঞ্চি চওড়ায়। আর এটা হচ্ছে হাতার লম্বা হচ্ছে 14.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 6.5 ইঞ্চি। এখন খোলা অংশ থেকে এই যে 2 ইঞ্চি ডাউন করে উপরে শেপটা দিয়ে নিব। উপরে রাউন্ড করে এভাবে সাইডে একটু রাউন্ড করে দিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নেব। আমার কাটা কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখাবো। প্রথমে আমি এই যে উপরের যে বেলটা সেটা বানিয়ে নিচ্ছি একটি ভাঁজ দিয়ে, তারপরে সাইডে সেলাই দিয়ে নিব। তো আমি এই যে কেচির মাথা দিয়ে এটি উল্টিয়ে নিচ্ছি। সাইডে একটু বাড়তি কাপড় ছিল, কেটে নিলাম। এটা উল্টিয়ে নিচ্ছি এভাবে। তো দুইটাই আমি উল্টিয়ে নিচ্ছি। এখন এই যেই কাপড়টা নিচে আগে সেলাই করে আটকে নিব। তো এটা আমি সেলাই করে আটকে নিলাম। এখন আমি এই যে কুচির কাপড়টা দিব, এই কুচিটা একটি ভাঁজ করে তারপর উপরের কাপড়ের সাথে কুচিটা লাগাবো। সরি, আগে কুচিটা দিয়ে নিচ্ছি। সুন্দর করে এক সাইজ করে ঘন ঘন করে কুচিটা দিয়ে নিতে হবে। তো কুচিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে উপরের পাটের সাথে দেখেন কিভাবে আমি লাগাচ্ছি। উপরের পাটের সাথে সোজা সাইডে কুচিটা এভাবে উল্টিয়ে তারপর সমান করে ধরে উপরের পাটের সাথে আমি লাগিয়ে নেব। এখন দেখেন কুচিটাকে এভাবে উল্টিয়ে উপরের দিক রেখে তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা দেওয়ার আগে এই যে বেল্টের টা আমি জয়েন্ট করে নেব। যে বেল্টটা নিচে দিয়ে এই যে কুচির নিচে দিয়ে এভাবে তারপর চাপ সেলাইটা দিয়ে নেব। এই পাশে বেলটাও আমি সমান করে দিয়ে নিচ্ছি। মাঝখানে একদম মাঝখানে দিতে হবে। তো আমি এই কুচিটা দেখেন আমি এভাবেই রাখতে চেয়েছিলাম, বাট দেখি ভালো লাগতেছে না উপরের দিকে, তাই আমি কুচিটা নিচ দিকে করে ওপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো নিচের দিকে দিলে ভালো দেখাচ্ছে, তাই আমি এই যে উল্টিয়ে আবার নিচের দিক করে নিলাম কুচিটা। এখন খুবই সুন্দর লাগতেছে। আমার সামনের পার্ট সেলাই কমপ্লিট। এখন আমি এই যে পিছন পার্টের চেনটা লাগাবো। তো আমার চ্যানেলে চেন কিভাবে লাগাতে হয় তার একটি ডিটেলস ভিডিও আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে চেনের জন্য যে নিচের পট্টিটা এটা আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এই যে পট্টিটা আমি চিহ্ন করে নিচ্ছি কতটুকু কাটতে হবে, মাঝখানে কেটে তারপরে এই যে সোজা সাইড থেকে আমি সেলাই করতেছি। একটু কেটে নিচ্ছি। এখন আমি এই যে পট্টির কাপড়টা নিচে নিয়ে যাব একটু ঘষে। এখন একদম সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব প্রথমে।
তো চাপ সেলাইটা দেওয়া শেষ। এখন দেখেন চেনটা আমি লাগাবো। চেনটা নিচ দিকে নিয়ে তারপর সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। এই যে কেটে দিচ্ছি বাড়তি অংশটুকু। তবে এটি কিন্তু এই চেনটা উপরে নিয়ে যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। এখন এই যে কাঁধের সেলাইটা দিব, তার আগে এই যে বেল্টটা লাগাচ্ছি এটা একটু সেলাই দিয়ে আটকে নিলাম যাতে নড়াচড়া না করে মিডল পয়েন্ট থেকে। এখন আমি কাঁধের সেলাইটা দিয়ে নেব। কাঁধে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো কাঁধের সেলাইটা দিয়ে আমার কমপ্লিট। এখন আমি এই যে গলার যে পাইপিংটা সেটা লাগাবো। একটা পাইপিং কেটে নিয়েছি আড়াআড়িভাবে। তো মাথাটা সমান করে কেটে নিচ্ছি। এখন পাইপিংটা যে নিচ থেকে পাইপিংটা নিচে রেখে জামার কাপড়টি সোজা সাইডে রেখে তারপর সাইডে এই যে একদম সাইডে একটা সেলাই দিয়ে নেব। পাইপিংটা একটু মাথায় বাড়তি রেখেছি। তো সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। পাইপিংটা অবশ্যই আস্তে আস্তে লাগাবেন যাতে ফিনিশিংটা সুন্দর হয়। তো নিচেরটা সেলাই দেওয়াটা আমার কমপ্লিট। এখন এই সাইডটাও আমি একটু বাড়তি রাখলাম। এখন ছোট ছোট কেচির মাথা দিয়ে কাট করে নিচ্ছি। তো এখন উপর থেকে এই যে কাপড়টা নিচ থেকে বের করে তারপর উপরে এভাবে মাথায় একটা ভাঁজ দিয়ে তারপর দুটি ভাঁজ দিয়ে দেখেন কিভাবে আমি করছি। তো দুটি ভাঁজ দিয়ে তারপর সাইড দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা কিন্তু অবশ্যই পাইপিংয়ের উপরে পড়বে। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই যে পাইপিং লাগানো কাজটি শেষ। এখন আমি এই যে কুচির কাপড়টি লাগাবো, তার জন্য যে সামনের পার্ট আগে লাগাবো, সামনের পার্ট দুটি ভাঁজ করে মিডল পয়েন্টে একটি চিহ্ন করে নিলাম এবং নিচের কুচির কাপড়টিও মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নেব। তো বডির কাপড়টি সোজা সাইডে রেখে কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে তারপর সমান করে প্রথমে 1 ইঞ্চি আমি সোজা সেলাই দিয়ে নিব। তারপর 1 ইঞ্চি পর থেকে যে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। এখানে মিডল পয়েন্টটা ঠিক রেখে তারপর বাকি কুচিগুলো দিয়ে নেব। লাস্টেও 1 ইঞ্চি সোজা রাখবো। এখন এটি উল্টিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমার এই যে কুচি লাগানোটা হয়ে গেছে। সেমভাবে আমি পিছনের পাটের কুচিটাও লাগিয়ে নেব। তো দুটি পাটের আমার কুচি লাগানো হয়ে গেছে। এখন আমি সাইডের মাপটা দিয়ে সাইডের সেলাইটা দিয়ে নিচ্ছি। তার আগে আমি এই যে বেলটা বানিয়ে নিয়েছি। তো সাইডের সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এখন যে বেলটা আমি যে কোমরে লাগাবো ভিতর দিয়ে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। সাইডে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে আমি এই যে অপর সাইডটাও সেলাই করে নিব। এখন আমি নিচে এই সেলাইটা দিয়ে নিব। নিচে চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে নিচে সেলাইটা দিয়ে নিব। তো আমার নিচে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতা সেলাইটা করতেছি। তো হাতা চিকন করে এরকম একটি ভাঁজ করে
তারপর আরেকটি ভাঁজ দিয়ে প্রথমে আগে একটা সেলাই দিয়ে নিব। তো এখন এই যে আমি একটা চিকন রাবার নিয়েছি 6 ইঞ্চি লম্বা। তো 6 ইঞ্চি কাটতেছি, তারপর একটি এই যে পিনের সাহায্যে এই যে ভিতরে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে তারপর এই যে সাইডে কাপড়ের সাথে রাবারটা আগে সেলাই করে আটকে নিব দুই সাইডেই। এখন এই যে দেখেন হাতার মাপটা দিয়ে, বকলের মাপটা দিয়ে তারপর এই যে সাইডে সেলাইটা করে নিচ্ছি। তো একইভাবে আমি অন্য হাতাটাও সেলাই করে নিব। তো দুটি হাতায় আমি সেলাই করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে জামার সাথে অ্যাটাচড করে নিব। তো অফ ক্যামেরায় আমি এটা অ্যাটাচড করে নিব। এই যে দেখেন সম্পূর্ণ জামাটা আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর! আসলে টুকরো কাপড় দিয়েও খুব সুন্দর করে ডিজাইন করে জামা বানানো যায়। মাঝখানে আমি একটি ফুল দিয়েছি। তো এই ফুলের ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওতে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।